উঠেন না, আপনাদের আত্মীয় স্বজন আনা উচিত ছিল। আত্মীয় স্বজনে কই? আত্মীয় স্বজন খবর দেন, আপনাদের আত্মীয় স্বজনের খবর দেন। আপনারা একা একা পারবেন কি করে? আপনাদের নিজেদের লোক লাগবে। সমাধান বলতে তো এখন ওনারা দুজনেই স্বামী দাবি করে। মানে স্ত্রী তুমি কার? দাদা আপনি দাঁড়ান না, উনি দাঁড়াচ্ছেন। মাঝখান দাঁড়ান, মাঝখান দাঁড়ান, ওদের মাঝখান দাঁড়ান। দাবি করেন আন্টি হয়েছে আমাদের ইন্ডিয়ায় আমরা সিদ্ধু বলছেন আপনারা? এই সিদ্ধু বলছেন কোথায়? সিদ্ধু বলছেন কোথায়? তারাপীঠে। তারাপীঠে দেখেন ও সিদ্ধু বলছেন আপনার কবে? এটা আপনার তারাপীঠে গেছি আপনার 2 মাস আগে, 1-1.5 মাস আগে। ওই সময় সিদ্ধু পড়ছে। হ্যাঁ সিদ্ধু পড়ছে। এই যে আপনার ছবি দেখেন, আপনারা হয়তো আপনারা মিথ্যা কথা বলছি। আরে ভাই আপনি রাখেন তো আপনার ছবি, বসেন ভিতরে বসেন। আপনার বাড়ি কোথায়? আপনিও ফরিদপুর? সব এক গ্রাম? সবাই ফরিদপুর? ছেলে মেয়ে বিয়ে হয়ে গেছে, বিয়ে গেছে সম্পর্ক রাখলে রাখবে, তারা আমার নির্যাতন করেছে। এই মুরব্বী টানতেছে, আমি কি হবে, বহুত জ্বালাইছে, আমি এমনি বেরোইনি। এখন ছেলে মেয়ের সাথে ছেলে অসহায় হয়ে গেছে। বৌমার সাথে আপনাদের সংসার ধরেন 36-40 বছর প্রায়, তাই না? এখন যদি চলে যান, আমি সহ্য করতে করতে না, আমি ভিক্ষা খাইছি। বুঝছি, সেটা শুনলাম, দেখলাম, আমি দেখলাম তো পেট কাটা কতটা। তাহলে কতক্ষণ এত অত্যাচারের পরে আপনি বাধ্য হয়েছেন এটা? এই পথ বেছে নিন। তাহলে আপনাদের বিয়ে হয়েছে ইন্ডিয়ায়, না? এই যে একটা রকমের স্বামী আছে, আমি 3 মাস ইন্ডিয়ায়। আপনাদের নিয়ম কি? আপনাদের প্রথম স্বামীকে ছেড়ে দিতে হয় না, নাকি ছেড়ে দিয়ে না ছাড়লেও হয়, ছেড়ে দিলে হয়। আর ওই যত স্বামীর দেনাপানা যেন থাকে সেটা কি করে? যেমন সোনাগড়ে থাকতে পারে, সম্পদ থাকতে পারে, বাড়িঘর থাকতে পারে, সেটা তো আমার সে দিয়ে দেয়, সে কি করে নেবে? মানে আগে দিয়ে দিচ্ছে। আমি তো তাকে জোর করে নিই না, তা তো দাবি আছে না, তা দাবি থাকে কি? সেটা দিয়ে দিয়েছে। আপনি এই মোবাইলটা আমার দিয়ে দিলেন, কিসের দাবি দেখেন না? ছেড়ে ভাই ফেরত পেয়েছে, এখন তো হলো আপনি ফেরত দিয়ে দিবেন মোবাইল তো ফেরত। শোনেন, আমি কিন্তু জহর জেলার মেয়ে, আমি কিন্তু ওই অন্য ডিস্ট্রিক্টের মেয়ে, 12 বাজার কালীগঞ্জের মেয়ে। ঠিক যে জিনিস দেওয়া হয়, যে সাপ খেলানো হয়, সেই সাপ খেলানো হয়। তাহলে আপনার ভাই হিসেবে আমার একটা সমাধান করে। ঠিক ঠিক। একসাথে থাকে। হ্যাঁ একসাথে থাকে। কথা বলবেন, দেখবেন আমার দামের সাথে দাবি দুজনের স্বামী। হ্যাঁ আচ্ছা। ভাইয়ের নাম কি? আমার নাম পলাশ কুন্ডু। পলাশ কুন্ডু। আর ওর ভাইয়ের নাম? ওনার নাম বিকাশ অধিকারী। ওনার বাসা কোথায়? কানাইপুর। এই যে ফরিদপুর কানাইপুর। আপনার বাসা? কানাইপুর। ও, আর মেয়ের বাসা? মেয়ের বাসা? মেয়ের বাবার বাড়ি? মেয়ের বাবার বাড়ি এখন ইন্ডিয়া। আপনার নাম কি? হ্যাঁ আপনার নাম কি? সোনা অধিকারী। সীমা অধিকারী। সীমা। তার মানে আপনারা হচ্ছে না ভালোবেসে বিয়ে করছেন, তাই তো? বক্তব্যটা একটু বলেন তো, আপনার বক্তব্যটা কি? আমরা দীর্ঘদিনের সম্পর্ক, আমাদের 3 বছরের। আমি তারে বলছি যে তোমার সংসার হয় না, আমি এখন আপনার বউ। হ্যাঁ তারপরে তারপরে নির্যাত, আমি সংসার করবো না। এর সম্পত্তি আছে, এর নেওয়ার কি জন্য আসছে আমি আপনি বলি। এর নামে সম্পত্তি আছে, এগুলো নিয়ে মারিয়ে ফেলাই দেবে না কিনা, নাহলে আপনার সাংবাদিক আমি বলে গেলাম, হয়তো 1 বছর পর জানতে পারবেন এই মেয়েটা মারা গেছে। আমার আপনারা খেতাই দেন। হ্যাঁ আমার কি বলেন, ওই যে এই লোক তো বাধা দিচ্ছে। আপনি তো একটা ইয়াং মানুষ, আপনি কথা পারবেন, এই বাধা দিচ্ছে। দীর্ঘদিন ধরে আমার ভাসুরাও যন্ত্রণা দিচ্ছে আমার। কি করা যাচ্ছে? লাস্টে তো উপায় নাই। লাস্টে আমার উপায় তো বাঁচতে হবে, আমি মানসিক রোগী হয়ে গেছি। ও দাদা, তাহলে এখন যে ওনার যে সম্পদ আছে এগুলো যে আপনি দিতে পারবেন? ওই উনি দাবি করতেছে যে ওনার কোনো সম্পত্তি নেই আমরা। ওনার সম্পত্তি উনি তো বলতেন সোনা গয়না আছে, বাড়ি ওর কিছু বলবে এখন। সোনা গয়না যদি আমার দিয়ে থাকে, উনি তো দিয়েছে, সেই ব্যাপারে উনি চাইবে কি করে? আচ্ছা, দেওয়া আপনি তো দিয়ে দিচ্ছেন। না, আমি তো ছাড়ি নাকি, আমার ওয়াইফ আমি ছাড়বো। ও আপনি ছাড়তেছেন? না না, জীবন ছাড়বো না। তাছাড়া ওটা তো তার বিয়ে হয়ে গেছে, আবার ইন্ডিয়া গেছে। না না, বিয়ে হয়নি, কিছু হ্যাঁ, সিধু করেছে। না না, ওই আপনার সিঁদুর করাইছে? সিধু করাইছে। এই সিঁদুর আর শাখার দাগ দিবি। এই যে দেখেন, এই যে দেখেন, এটা কি? এটা কি?
দেন তো, এই যে দেন। সত্যি কথা ভাই, দেখেন তো। তাই তো মনে হচ্ছে। হ্যাঁ, এই যে এই তো মনে হচ্ছে। ওরকম ছবি আমারও আছে, আমরাও দেখা করবো। আমি 36 বছর আগে বিয়ে করছি, আমার ছেলে চাকরি করে, আমার মেয়ে বিয়ে তাহলে আপনি মেনে নিচ্ছেন নাকি? হ্যাঁ। হ্যাঁ, 2 সন্তানের মা তা মেনে নিচ্ছেন। ওর যা আছে তাতে মানে নিচ্ছে আমি। আচ্ছা, ঠিক আছে। আপনাদের প্রেম হচ্ছে 3 বছর না 4 বছর? মানে নেবে। 2-3 মাস ধরে হয়েছে। আপনি আমার জামাইয়ের সাথে কথা বলেন। আপনি অজান্তে 3 বছর বিয়ে হয়েছে দাদা, আপনি জানেন না? এই যে এখন শুনলাম তো। কথা বলতে ওনার হাতে পিঠ আছে, ওনার মেয়ের বাড়ি গেছে, ওনার শালা বাড়ি গেছে, খাইছে, দাদা, একটু পাশে দাও তো। লাত্তি মেরে ফেলা দিল। না, তা হবে না, দিদি পাশে তা হবে না। পুরোনো আগের থেকেই তো এইসব চলছে। হ্যাঁ, আগের থেকে চলছে, এখন আপনি তো সুযোগ দিচ্ছেন, আপনি সুযোগ আমার দিচ্ছেন। নেট থাকলে আমার ভাষাতে কথা বলে। আরে দাদা, আপনি দাঁড়ান না, উনি দাঁড়াচ্ছেন। মাঝখান দাঁড়ান। অতিথি মাঝখান দাঁড়ান। এটা খুশি করতে পারতেছে না। না, আচ্ছা, দাঁড়ান না আপনারা। আপনি ব্যাগ করছে বললাম কিভাবে ওর নিয়ে কে বলবো দাদা। বাড়ি আর আপনার ওরই কয় না, উনি আমার দান করছে। সেইটা তুমি কিভাবে চাবো? তাহলে এই যে মোবাইলটা আমি নিয়ে নিলাম, দেই উনি আমার দিয়ে দিচ্ছেন। মোবাইলটা আমার আর দিয়ে দিয়েছেন। এটা আমার কাছে, যেহেতু আমার কাছে, যেহেতু আমার এটা আমার, তাহলে আপনি দায় দাবি করতে পারবেন। তাহলে আমি নিজের সাথে না দিই, তাহলে না, কোনোভাবে সম্ভব না। নাম কি? এখন নতুন ওনার এই দ্বিতীয় স্বামী হচ্ছে পলাশ। হ্যাঁ, এটা হচ্ছে ওনার বক্তব্য। আর বলতে এখন কয় দিচ্ছে, এখন তো কিন্তু আপনি জোর করে নিতে পারবেন না। এখন আপনি বলান তো না, বলতেছে না। থানা আছে, কোর্ট আছে। আচ্ছা, আপনি কোনো মামলা করছেন নাকি? আদালত করছেন? আমার করা আছে। তা করবেন, আপনি তো এই সুযোগ দিচ্ছেন আপনি। না, এর আগে এই সুযোগটা আপনি দিচ্ছেন। আমি কিছু জানি না। ওই দিচ্ছেন না? না, 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 জানি না। সে তো একজন হলো অ্যাডাল্ট পারসন তো। আমার ঘরে ওরা দেখছে। হ্যাঁ, তাহলে? কতক্ষণ বাসা থাকতাম, ও দেখছে ঘরে। তারপরে ওই সময় সুযোগ দিচ্ছেন কেন? আপনি সব সুযোগ দিচ্ছেন কেন? যার জন্য আজকে তার তো মায়া মমতা সব কিছু চলে গেছে। আপনার এই মায়া তো বিষয় তো মায়ার সাথে আপনি চলে যান না, চলে যান। কেউ যাবে কিন্তু তো ভয় পাচ্ছ? হ্যাঁ, ঠিক আছে। এইখান থেকে সমাধান হবে, তারপর যাবো। তুমি সরে দাও। তুমি সরে দাও এইখান থেকে। আপনাদের লোকজন নিয়ে আসে ভালো তো না? আর ইজি ব্যাগ নিয়ে আসেন ভিতরে। আজকে থানায় করবেন। উঠান না, উঠান না, উঠান না। আপনি তো আত্মীয় স্বজন আনা উচিত ছিল। আত্মীয় স্বজনে কই? আত্মীয় স্বজন খবর দেন। আপনি তো আত্মীয় স্বজনের খবর দেন। আপনারা একা একা পারবেন কি করে? আপনাদের নিজেদের লোক লাগবে। থানার ভিতরে সমাধান করেন আপনারা। আপনি ভিতরে নিয়ে গেলে সমাধান হয়ে গেলে লোকজন থাকবে না। সমাধান বলতে তো এখন ওনারা দুজনেই স্বামী দাবি করে। হ্যাঁ, মানে স্ত্রী তুমি কার? প্রধান বক্তা হিসেবে উপস্থিত থাকবেন আন্তর্জাতিক খ্যাতি সম্পন্ন মুফাসসিরে কুরআন সুলতানুল ওয়াইদিন মাওলানা খালিদ সাইফুল্লাহ আইয়ুবী। মাওলানা খালিদ সাইফুল্লাহ আইয়ুবী চেয়ারম্যান মুসলিম কাউন্সিল বাংলাদেশ। বিশেষ বক্তা হিসেবে উপস্থিত থাকবেন হযরত মাওলানা মুফতি রিজওয়ান দেবী। হযরত মাওলানা মুফতি রিজওয়ান দেবী। না, তোমার নাম লাগবে, তোমার ওই ইয়ে নিয়ে আসবে। আমার নাম কানাইলাল দত্ত।
না যাবে না। হ্যাঁ ছবি নিয়েছেন